যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয় না। এই জমানা বিজ্ঞানের জমানা, ধর্ম এখন অচল। অথচ এই জমানাতে যতগুলো বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে সবগুলো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একজন মহান আল্লাহ সবকিছুর পিছনে কারিগর, এটা প্রমাণিত হয়েছে। আর তারা বলে এই বিজ্ঞানের জমানা, ধর্মের জমানা নয়। অথচ ধর্মকে সবচেয়ে বেশি সাপোর্ট করে বিজ্ঞান। এই জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয় না। যারা চারুকলা, কলা বিজ্ঞানী, দামিশ দুষ্ট সাহিত্য নিয়ে পড়ে, রবীন্দ্রবাদ আর বঙ্কিমবাদ যারা পড়ে, ঈশ্বরচন্দ্র, শরৎচন্দ্র পড়ে, আর হুমায়ুন আহমদ আর হুমায়ুন আহমদ শুধু পড়তে থাকে, তারাই কিন্তু বেশি নাস্তিক হয়। কারণ ওখানে সাহিত্যের নামে ফাইজলামি আছে, ওখানে বিজ্ঞান নাই। একজন প্রকৃত বিজ্ঞানী সে কখনো আল্লাহকে স্বীকার করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ আমাদের সামনে রয়েছে। এই কোরআন শরীফে যতগুলো আয়াত নামাজের, যতগুলো আয়াত যাকাতে, যতগুলো আয়াত হজের, তার চেয়ে বেশি আয়াত আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফে নাযিল করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন, এগুলোতে রয়েছে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন। তারা জ্ঞানী, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান। আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে যারা স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং তারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আপনি এই আসমানকে, এই জমিনকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করেন নাই, এটার পিছনে কোনো পরিকল্পনা আছে আপনার। এটা কোরআনের কথা। এই জমানার সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। তিনি বলেছেন তার লেখার মধ্যে যে বিশ্ব স্রষ্টা এই নবমণ্ডল ভূমণ্ডলকে এমনি এমনি সৃষ্টি করেননি। তিনি বলেছেন, তার বিজ্ঞানের বই লিখেছেন যে আল্লাহ বিশ্ব স্রষ্টার জুয়ারি ছিলেন না, তিনি খেলাধুলা করেননি, উদ্দেশ্য নিয়ে এটাকে সৃষ্টি করেছেন। আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদের কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে, তারা কোরআনের কথা নিতে চায় না। কেমন আশ্চর্য দেখুন, নবীদের কথা নিতে চায় না, আবার যখন রবীন্দ্রনাথের কথা আসবে, আবার যখন নাকি আইনস্টাইনের কথা আসবে, বিজ্ঞানীদের কথা বললে, কবিদের কথা বলে, তখন তারা সেটা নিতে চায়। তো নবীর কথা ঠিক নাই, বিজ্ঞানীর কথা ঠিক আছে, এটা তুমি কোথায় পাইবে? এই জন্য আমরা মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত বলার পরে এটার পক্ষে বিজ্ঞানের সমর্থন বলি, মাঝে মাঝে এটা নাস্তিকদের বোঝার জন্য বলি। এটা আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা বিজ্ঞান ভুল হতে পারে, কিন্তু কোরআন ভুল হতে পারবে? বিজ্ঞান এক এক সময় কথা বলে। আপনি 10 বছর আগে উপগ্রহ কয়টা ছিল, এখন নাকি উপগ্রহ আরো কম বেশি হয়ে গেছে। এক এক সময় দেখতাম আমরা এখন খোলা আকাশের নিচে বসে আছি, প্যান্ডেল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহাদিগন্ত আকাশ এদিকে তাকিয়ে জ্ঞানীদের কথা বলেছেন, তারা আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, তাকিয়ে তারা আল্লাহর পরিচয় তার অনুসন্ধান করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, তখন তিনি প্রথম যে কাজ করতেন সেটা হলো মিসওয়াক করতেন। মিসওয়াক করতেন, তারপরে তিনি উযু করতেন, তারপরে তিনি আকাশের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাতেন? আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবীজি এই আয়াতগুলো পড়তেন, আমি যেটা পড়ছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এখানে মহাকাশের কথা আছে, আসমানের কথা আছে। এই দিগন্ত, বিশাল উন্মুক্ত দিগন্ত আসমানের
এবং জমিনের কথা রয়েছে, এগুলোর দিকে তাকিয়ে গবেষণা করতে বলা হয়েছে এবং একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي ربنا 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 সূরা আলে ইমরানের শেষে আয়াতগুলো আছে, আল্লাহ নবীজি আসমানের দিকে তাকিয়ে এগুলো পড়তেন তাহাজ্জুদের সময়। আমরা সবাই পড়ার চেষ্টা করবো সেটা ইনশাআল্লাহ। এই কথাগুলোকে মানুষ মনে করে এটা দরবেশি কথা, আধ্যাত্মিক কথা, তাহাজ্জুদ মানে দরবেশি কথা। অথচ এই বিজ্ঞানে আছে কি, যখন রাত যখন গভীর হবে, রাত যত গভীর হবে, রাত যত অন্ধকার হবে, তত জমিনের সাথে আসমানের দূরত্ব কমে যায়। এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন। যখন রাতের প্রথম একবার দুইবার যখন চলে যাবে, রাতের শেষ ভাগের দিকে এসে, যেটাকে সাহেবের সময় আখিরুল লাইল বলা হয়, রাতের শেষ অংশে তৃতীয় অংশে আল্লাহ পাক শেষ আসমানে আসেন। কোথায় আসেন? শেষ আসমানে, জমিনের আসমানে আসেন। আল্লাহ কিভাবে আসেন সেটা আমরা ব্যাখ্যা জানি না, এক্সপ্লেনেশন দিতে পারবো না, কিন্তু আসেন এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর আশা আর আমার আশা কি এক নাকি? আল্লাহ আমাদের এই মাহফিলে আসেন, কিন্তু আল্লাহর থাকা আর আমাদের থাকা এক নয়। আল্লাহর কুদরতের জায়গা থেকে আল্লাহ এইভাবে আসেন, তার শক্তি দ্বারা সবকিছু শুনতেছেন, বুঝতেছেন। বরং আমরা যতটুকু জানি আমাদের জায়গা সম্পর্কে, আল্লাহ তার চেয়ে আরো অনেক বেশি দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, সবকিছু অবগত আছেন তিনি। আল্লাহর থাকা, আল্লাহর বলা, আল্লাহর ফাংশন গুলো আমাদের মতো নয়। হাদিসে আছে যে আল্লাহ আসেন শেষ আসমানে, কেমনে আসেন আমরা জানি না। এবং এসে আল্লাহ পাক বলেন, জমিনের মানুষকে ডাকতেন আল্লাহ পাক, আসমান থেকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুক্তাদান ফাউআফিয়াহু। হে জমিনবাসী, তোমাদের মধ্যে কেউ কি আছো তার গুনার জন্য, পাপের জন্য ক্ষমা চাইতেছো, আমি তোমাকে এই শেষ রাতে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কেউ কি আছো রিজিক, চাকরি, ক্যারিয়ার অনুসন্ধান করতেছো, নিজের রিজিক কামাই করতেছো, আমার কাছে কি কেউ চাইতেছো? যে চাইবে আমি তাকে সে রিজিকের ব্যবস্থা করে দিব, শেষ দোয়া কবুল করবো। আল্লাহ আমি মুক্তালান, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদকে দূর করে দিব।